নরং চৈব দেবীং সরস্বতীং ব্যাসং নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল গুসার করি চরণ গোসাই প্রভু করুণার অবতার কৃষ্ণ ভক্তি দিয়ে করো জয় জয় শ্রীমৎ মহারাজ পরীক্ষিতের সভায় শ্রী সুখদেব গোস্বামী মহাশয় করছেন। ভগবান শ্রী গোবিন্দের বাংময় মূরতি শ্রী শ্রীমদ ভাগবতের আগমন হয়েছে। আর সেই আগমনে আগমন করেছেন সাধুগুরু বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, সুধীবৃন্দ। আমরা এই শুভ লগ্নে ভগবানের শ্রীপাদ মধ্যে উপস্থিত হতে পেরে সবাই ভক্তি ভরে ভগবানকে প্রণাম জ্ঞাপন করব। আমরা সবাই নিজের জয় চিন্তা করি, কিন্তু শাস্ত্র বলে যদি ভগবানের জয় হয় তবেই ভক্তের জয়। আর ভগবান বলেন যদি ভক্তের জয় হয় তাহলে আমারও জয়। তাই আমরা প্রথমেই ভগবানের একটু জয়গান কীর্তন করব। হরে কৃষ্ণ। জয় ভগবান সর্বসুবিধিমান, জয় জয় ভগবতী, জয় ভগবান করি প্রণিপাত এই করোনা তব পদে যেন থাকে মতি, জয় ভগবান সর্বসগীতি মান, জয় জয় অখিল সংসার রচনা তোমার, যেদিকে ফিরাই আঁকি হেন মনে লয় ওহে দয়াময়, তোমাকেই যেন সদাই দেখি, জয় ভগবান
একান্ত প্রিয় কর্ম সাধনা। তাই আজ ভাগবতে আমরা অতি সংক্ষিপ্ত ছোট্ট একটি ভগবানের ভক্তের প্রতি যুগ যুগান্তরের জন্ম জন্মান্তরের কৃপার কথা শ্রবণ করে আমাদের ভগবৎ পদে ভক্তি লাভের চেষ্টা করব। সকল সাধনার শ্রেষ্ঠ সাধনা হচ্ছে ভক্তি সাধনা। তাই ভগবান বলছেন যে আমাকে যদি কেউ আপন করে পেতে চাও তাহলে ভক্তির দ্বারা সরল প্রাণে আমার ভজন এবং এই ভজনে যেদিন তুমি সিদ্ধি লাভ করবে সেই দিন তুমি জন্ম জন্মান্তরের জন্য ভগবানের হয়ে যাবে, আর ভগবানও তোমার হয়ে যাবে। আমরা অনেকেই মনে করি যে আমি জন্মগ্রহণ করেছি, একদিন মরে যাব, তবে এই ভজন সাধন করে আর কি লাভ হবে। কিন্তু গীতায় ভগবান শ্রীমান অর্জুনকে বলেছেন যে হে অর্জুন, এই জগতে জীব কেন জন্মগ্রহণ করে তা কি জানো? জীবের জন্ম হয় কৃষ্ণ ভজিবারে, সার্থক করো জন্ম করে কৃষ্ণ ভজন এইবারে। এই যে আমরা মানব জন্ম পেয়েছি, এটা হলো এইবার, অর্থাৎ এই সুযোগ। এই জন্মে প্রত্যেককে কৃষ্ণ ভজন করে জীবনটা সার্থক করার জন্য আমরা জন্ম নিয়েছি। সুতরাং যদি একটি জন্মেও কেউ ভগবানের প্রিয় পাত্র হতে পারে, সিদ্ধি লাভ করতে পারে তার সাধনায়, জন্ম জন্মান্তরে ভগবান তাকে কৃপাই করেন। কৃপা থেকে আর সে কোনোদিন বঞ্চিত হয় না, কথা করে না। সুতরাং এই যে আমরা জন্ম লাভ করেছি, এটাই প্রথম জন্ম নয়। 84 লক্ষ জীবন অতিক্রম করে সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, পিতামাতার অনন্ত করুণায় আমরা এই মানব জন্ম লাভ করেছি। নিশ্চয়ই পূর্ব জন্মে আমরা অনেক ভালো কাজ করেছিলাম, তাই সাধুগুরু বৈষ্ণব আমাদেরকে আশীর্বাদ করেছিলেন যেন কৃষ্ণ ভক্ত পিতামাতার কোলে জন্মগ্রহণ করে আবার যেন কৃষ্ণ ভজন করে জীবনটা ধন্য করতে পারি। এমন ধন্য এক জীবনে যদি কেউ করতে পারেন, জন্ম জন্মান্তরে ভগবান তাকে কৃপা করতে পৃথিবীতে নেমে আসেন। করে ডাকলে তারে আকুল প্রাণে, না এসে কি আসতে পারে। করে মন পারে মরে আকুল প্রাণে ভগবান। এমন আকুল প্রাণে ডেকেছিলেন ত্রেতা যুগে রাম অবতারে। ছোট্ট একটি বালিকা যার নাম ছিল শবরী, সমর রাজার কন্যা। এই শবরী জন্ম মাত্রেই হরিভক্ত ছিল। তার বন্ধু বান্ধবীদের সাথে দেখা হলেই জিজ্ঞাসা করত যে তোমরা কি ভগবানকে চেনো? তোমরা কি ভগবানের রূপ জানো? তোমরা কি আমাকে একটু ভগবান দেখাতে পারবে? তারা বলতো আমরাই দেখি নাই, তোকে কেমন করে দেখাবো? তবে মনে হয় ওই সাধুগুরু বৈষ্ণবরা সর্বদাই ভগবানকে ডাকে, হয়তো তাদের কাছে গেলে ভগবানের সন্ধান পাওয়া যাবে। এই চিন্তা করে ওই শবরী
পম্পা সরোবরের তীরে রাম অবতারে ত্রেতা যুগে সব সাধুগুরু বৈষ্ণবগণ যাগ যজ্ঞ তপস্যা ধ্যান ধারণা ন্যাস প্রাণায়াম হরিনাম সংকীর্তন করতেন। তাই ওই সবরই মাঝে মাঝে ওই সাধুদের কাছে জিজ্ঞাসা করতেন, হে সাধু বাবা, তুমি কি ভগবানকে দেখেছ? জানে তুই ছোট্ট, ভগবানকে দেখলেই তোর কি লাভ হবে? তুমি কি আমাকে একটু ভগবান দেখাবে? আমার বড় মনে সাধ হয়, যারে বিশ্ব জগৎ যার গড়া, যিনি এই জগৎকে সুন্দর করে সৃষ্টি করেছেন, যার হাতে গড়া সুন্দর ফুল, সুন্দর জল, সুন্দর আকাশ, সুন্দর গ্রহ নক্ষত্র তারা, তার রূপটা না জানি কত সুন্দর হবে। কি গো, তাই না? এমন মনে বাসনা, এটার নামই তো ভক্তি। এই ভক্তির গুণে সে একদিন পিতা মাতাকে ত্যাগ করে পম্পা সরোবরের তীরে মাতঙ্গ মুনির কাছে এসে হাজির হল। এসে বলল, হে মুনি, আমার বড় ভগবানকে দেখার ইচ্ছা, তুমি কি আমাকে দেখাতে পারবে? মুনি বললেন, ওরে অবোধ বালিকা, ভগবান কি কি এই চোখে দেখা যায়? দেখতে হলে দিব্য চক্ষুর প্রয়োজন। যে মুনি, তাহলে আমাকে এমন একটা দিব্য চক্ষু দাও, যার দ্বারা আমি গোবিন্দ ভগবানকে দর্শন করব। বললেন,